তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন, হে ইমানদারেরা, দুনিয়ার মাল, দুনিয়ার সন্তান, দুনিয়ার আওলাদ, দুনিয়ার ছেলে মেয়ে, দুনিয়ার মাল যেন আমার জিকির থেকে তোমাদেরকে ঘুরিয়ে না দেয়, ঘুরিয়ে না দেয়, দূরে না পাঠিয়ে দেয়। যদি পাঠিয়ে দেয় কি হবে? ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সব থাকবে কিন্তু দেখবে না। বয়স্ক মানুষদেরকে জিজ্ঞাসা করে দেখেন, প্রবীণ মানুষদেরকে জিজ্ঞাসা করে দেখেন, 20 বছর আগেকার চিত্র একবার মনে করতে বলুন, 30 বছর আগেকার চিত্র একবার মনে করতে বলুন। তৎকালীন সময়ে মানুষের পয়সা ছিল না, এত বেশি পয়সা ছিল না, এত সুন্দর সুন্দর বড় বড় কিন্তু বাড়িগুলো ছিল না। প্রত্যেক বাড়ি বাড়ি মোটরসাইকেল ছিল না, কিন্তু মানুষের মধ্যে একটা শান্তি ছিল, মানুষের মধ্যে একটা আন্তরিকতা ছিল, মানুষের মধ্যে একটা ইতিহাস ছিল, মানুষের মধ্যে একটা ভালোবাসা ছিল, একে অপরের সঙ্গে ভালোবাসা বাড়িয়ে দিত। সেই দিকটা কিন্তু তৎকালীন সময়ে ছিল। আজকে দিনে সব হয়েছে, কিন্তু মানুষের মধ্যে সে ভালোবাসা নাই, সে আন্তরিকতা নাই, সে মহাব্বত নাই। যদিও থাকে, আবার এমনও মানুষ আছে রাখতেও দেবে নাই। ও বাবাজি, আমার ভাইরা, এই জিনিসগুলো আজকের দিনে বড় বেশি বেশি পাওয়া যায়। এই জন্য মানুষের মনগুলো খারাপ হয়ে যাবার কারণে, পথ চলাটা সোজা না হওয়ার কারণে মানুষ আজকে শান্তির মধ্যে না। সব থাকার পরে মানুষের ভেতরে শান্তি 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 আর না। কথা ঠিক কিনা? যে সব আছে। দেখো, জলসায় গেছি, হায় রে হায়, কমিটি খুঁজে পাইনি, একটা ছেলেরও গায়ে পাঞ্জাবি নেই, মাথায় টুপি নেই, সব বুট পরে আছে, কোট পরে আছে, টাই পরে আছে, ওপরে জ্যাকেট পরে আছে, মাথায় পট্টি বেঁধেছে, আর না হলে মাফলার বেঁধেছে। কই কোথায়? বলে ভাইজান এই তো রাস্তায় আছে। তারপরে গিয়ে যখন ফোনটা নিয়ে যখন আস্তে আস্তে এদিক ওদিক নড়ানড়ি করছে, তখন বুঝতে পারলাম তাহলে ওটাই মনে হয় কমিটি হবে। কমিটি চিনতে পারা যায় না, শ্রোতা চিনতে পারা যায় না। জলসায় ঢুকলে এমন এমন জায়গা আছে সালাম কালামও দেয়নি। বক্তা হুজুর যদি দু একজনকে সালাম দেয় তো ওই সালাম কালাম হলো ওইটুকুই, সালাম কালামও দিতে যাই। বুঝতে পারছেন তার মানে? অথচ জলসা দেবে, জলসা। আসলে বিষয় হচ্ছে কি জানেন, মানুষ যখন ধর্ম থেকে দূরে সরে যাবে, মানুষ যখন ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে, আসলে ধর্মের কিছুই তাদের মধ্যে থাকবে না। শুধুমাত্র ফর্মালিটি মেনটেন করবে, শুধুমাত্র ডিসিপ্লিন মেনটেন করার জন্য নামক অবস্থায় কতগুলো জিনিস করবে। ঈদের দিনে যেমন ঈদের দিনে ঈদুল ফিতরের নামাজ পড়বে বলে উজু করুক আর নাই করুক,
করলেও ঠিকভাবে হোক আর নাই হোক ঈদের দিনে নামাজটা পড়বে। অনেক মুসলমান আছেন দেখবেন জুম্মার দিনে অন্তত 2 রাকাত নামাজটা পড়ে, আবার অনেকে নাও পড়ে। অনেক মুসলমান আছে দেখবেন হাতে বালা পরে, কানে দুল পরে, হাতে বালা পরে, কানে দুল পরে, মাথায় চুলের ডিজাইন নায়ক গায়কের মতো রাখে। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, একটা মোটরসাইকেল কিনলে মোটরসাইকেলের নাম্বার প্লেটে কিংবা মোটরসাইকেলের সামনের প্লেটের উপরে KGN বলে লিখে দেয় কিংবা 786 লিখে দেয়। শুধুমাত্র মনে মনে ভাবছে এইগুলো মানাই মনে হয় ধর্ম মেনে নেওয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আসলে আপনি যদি ধর্ম ঠিকঠাক ভাবে মানেন, পৃথিবীর জমিনে পথ চলাটা আপনার খুব সহজ হয়ে যাবে। পথ চলাটা খুব সহজ হয়ে যাবে। পৃথিবীর জমিনে আপনি সংযতভাবে জীবন যাপন করতে পারবেন। জিন্দেগিটা আপনার হিসাবের মধ্য দিয়ে কাটবে। সুতরাং পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। শান্তির সঙ্গে আপনি বসবাস করতে পারবেন যদি আপনি ধর্মের বিধান মেনে নেন। কথা বুঝতে পারছেন? এই ধর্মের বিধান যদি আপনি মেনে নেন, এই ধর্ম যদি আপনি মেনে নেন, আপনি পৃথিবীর জমিনে আরামের সঙ্গে জীবন যাপন করতে পারবেন। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ তিনি ধর্ম মেনে নেওয়ার কথা বলেছেন। আল্লাহ বলেছেন তোমরা আমার আইনকে মেনে নাও, আমার ধর্মকে, ইসলাম ধর্মকে মেনে নাও, আমার আইনকে তোমরা মেনে নাও। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য আপনি আমাকে, আপনাকে, আমাকে, আমাদেরকে আল্লাহর বিধান, আল্লাহর হুকুমটাকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আপনি যদি আল্লাহর হুকুমটা পরিপূর্ণভাবে মেনে নিতে পারেন, যদি সেটাকে সিস্টেম ওয়াইজ করে নিতে পারেন, যদি সেটাকে প্র্যাকটিসে পরিণত করে নিতে পারেন, বাবাজি আমার ভাইরা, আপনি যদি 5 ওয়াক্ত নামাজকে, আল্লাহর হুকুমকে, বিধানকে যদি মেনে নেন, এতে আপনার পথ চলা খুব সহজ হয়ে যাবে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজটাকে যদি আদায় করে নিতে পারেন, ও বাবাজি আমার ভাইরা, ওই নামাজ দেখবেন আপনাকে সমস্ত রকমের অন্যায় কাজ থেকে দূরে রাখবে। নামাজ আপনাকে সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বিরত রাখবে। নামাজ আপনাকে সমস্ত রকমের গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। যদি বলতে পারেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে কোরআন জানিয়ে দিয়েছে, ইনতানসুল্লাহ ইয়ারসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে আমি আল্লাহ তাকে সাহায্য করব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা থেকে, সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। নামাজ আপনাকে সমস্ত রকমের পাপ কর্ম থেকে বাঁচিয়ে দেবে। আপনি যদি নামাজটাকে অভ্যাসে পরিণত করে নিতে পারেন, বছরে 2 বার করে হয় না, সপ্তাহে 1 বার করে হলে হয় না, আপনি সেটাকে যদি অভ্যাসে পরিণত করতে পারেন, জোহরের নামাজ আপনি পড়ে নেবেন, জোহরের নামাজ আপনি আদায় করার পরে যখন কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হবেন, আপনার মনের ভেতরে একটা কম্পন শুরু হবে, সামনে আসরের নামাজ, কেমন করে আমি অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হব। সুতরাং ওই নামাজ দেখবেন আপনাকে বাধা দেবে, নামাজ আপনাকে বাঁচিয়ে দেবে। আসরের নামাজের পরে যখন আপনি কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হবেন, তখনই অটোমেটিকলি আপনার মনটা চেঞ্জ হবে। এই আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়ব, কেমন করে আমি অন্যায় কাজের দিকে অগ্রসর হব। তখন দেখবেন আপনাকে নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বাঁচাবে। সেটা যদি আপনি প্র্যাকটিসে পরিণত করতে পারেন, 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর যখন কন্টিনিউ নামাজ করবেন, তখন দেখবেন পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। বয়স্ক মানুষদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যারা কন্টিনিউ নামাজ পড়ে, জি বছরে 1 বার 2 বার পড়লে হয় না, তাহলে আপনি কোনো স্বাদ পাবেন না।
আর এই নামাজ পড়তে 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 দেখবেন অটোমেটিকলি আপনার মন চেঞ্জ হয়ে যাবে, হবেই হবে, হবেই হবে, অটোমেটিকলি আপনি চেঞ্জ হবেন, অটোমেটিকলি আপনি পাল্টে যাবেন, আপনার কথাবার্তা পাল্টে যাবে, আপনার চলন গঠন সবকিছু পাল্টে যাবে, আপনার ভাবনা পাল্টে যাবে, আপনার ব্যবসা করার সিস্টেম পাল্টে যাবে, আপনার হাঁটা পাল্টে যাবে, আপনার খাওয়া পাল্টে যাবে, আপনার লেবাস পোশাক পাল্টে দেবে। সব হলো সালাত, নামাজ। আপনি যদি ঠিকঠাক ভাবে নামাজটা আদায় করেন তখন আপনি মিলিয়ে নিতে পারবেন, অন্যায় কাজগুলো থেকে আপনি বাঁচতে পারবেন। হাদিস পাকের মধ্যে এসেছে হযরত উমামা থেকে বর্ণিত হাদিস এসেছে, ওয়া আনাবি উমামা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মুমিন কে? আল্লাহ নবী বললেন, শোনো, যে কোন ভালো কাজ করবে ওই ভালো কাজে তার মধ্যে আলাদা একটা তৃপ্তি আসবে, তার মধ্যে আলাদা একটা মজা আসবে, আর অসৎ কাজ করে ফেলতেই সে ব্যথিত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে, এটা সে মিলিয়ে নেবে। আপনি কলকাতা থেকে আসছেন, এসে বেড়াচাপা মোড়ে নেমেছেন, বেলা 1টা বাজছে, 1:30টা বাজছে, কি 1টা বাজছে, মসজিদে আজান শুরু হয়ে গেল। মসজিদে যখন আজান শুরু হয়ে গেছে এই বেলা 1টার সময়, তখন আপনার মনটা একটু চাইছে, যেহেতু আপনি নামাজি, যাই একটু মসজিদে গিয়ে নামাজটা পড়ে নি। এই যে মন চেঞ্জ, নামাজ পড়তে চলে গেলেন মসজিদে। এই লক্ষণটা হলো ভালো লক্ষণ, এটাই হলো মুমিনের লক্ষণ। কারণ মুমিন কোনো ভালো কাজ সুযোগ পেলে সেটা অবশ্যই 100% করবে, আর তার মধ্যে আলাদা একটা অনুভূতি আসবে, মজা আসবে। আপনি জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়তে গিয়ে আপনার কাপড়টা একটু সন্দেহ লেগে গেল, পাবলিক টয়লেটে গিয়ে ইস্তেঞ্জা করতে গিয়েছিলেন, কাপড়টা আপনার একটু সন্দেহ লেগে গেল। কারণ নামাজের যে শর্তগুলো আছে আপনাদের জানা আছে, নামাজের ওয়াজিবগুলো জানা আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, নামাজের মাকরু আছে, নামাজের ওয়াজিব আছে, নামাজের ফরজ আছে। জি, তার মধ্যে একটা হলো কি, জায়গা পাক, কাপড় পাক, শরীর পাক, ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে কাপড় পাক, আপনার কাপড়টা একটু সন্দেহ লেগে গেল, সেটা কি, যখন পাবলিক টয়লেট থেকে আপনি বেরিয়ে এলেন, সন্দেহ লেগে গেল আমার লুঙ্গিটা মনে হয় খারাপ হয়ে গেছে, বা পায়জামাটা মনে হয় খারাপ হয়ে গেছে, পেচ্ছাপে ছিটা লেগেছে। যখন এই কথাটা আপনার মনে চলে এলো, এটা আসার পরে আজান হচ্ছে, কিন্তু মন বড় কষ্ট পেয়ে গেল, কি যে আমার পাবলিক টয়লেটে যাওয়ার পরে আমার যে পরনের কাপড়টা খারাপ হয়ে গেল, যা এই কাপড়ে তো আর নামাজ হবে না। এখন যতক্ষণ পর্যন্ত আমি কাপড়টা না পাল্টাচ্ছি, বা যদি শরীরের কোনো জায়গায় পেচ্ছাপ লেগে থাকে, কোমরটা না ধুচ্ছি, আমি তো পবিত্র হতে পারছি না। এই যে নামাজটা দাঁড়িয়ে থেকে আপনার কাজা হয়ে গেল, পরে যদি আপনি নামাজটা পড়ে নিলেন ঘুরিয়ে, কিন্তু ওই যে নামাজটা আপনার কাজা হয়ে গেল, এর জন্য আপনি মনের দিক দিয়ে ব্যথিত হলেন, কষ্ট পেলেন, নামাজটা ছেড়ে গেল, এই যে মনের দিক দিয়ে ব্যথিত হলেন, কষ্ট পেলেন, এটা হচ্ছে মুমিনের আলামত, লক্ষণ। আর চায়ের দোকানে আপনি বসে আছেন, চায়ের দোকানে আপনি বসে আছেন, মসজিদে আজান হচ্ছে, কিন্তু মন চাইলো না যে চায়ের দোকানে চা খাওয়া বন্ধ করে দিয়ে মাগরিবের ওয়াক্ত অন্তত গিয়ে মসজিদে নামাজটা পড়ে আসি বা নামাজটা আদায় করি, মন চাইলো না। তখন আপনাকে বুঝে নিতে হবে আপনি কিন্তু, আপনার মধ্যে কিন্তু পরিপূর্ণ ঈমান নাই। আপনি অবাক হয়ে যাবেন। কয়েকদিন আগে আমি জলসায় গেলাম, সোশ্যাল মিডিয়া আছে, আমি বলছি না, নামটা বলছি না, গ্রামের নামটা বলছি না, কয়েকদিন আগে জলসায় গেলাম, জি ভাইরা আমার, বিরাট লাইটিং করেছে, বিরাট প্যান্ডেল, বিরাট লাইটিং, বিরাট গেট। জলসায় ঢোকার ডান দিকে গেট, আর বাঁ দিকে রাস্তার ওপারে দেখছি ক্যারাম বোর্ড খেলা হচ্ছে, ক্যারাম বোর্ড খেলা হচ্ছে। ইউটিউবার ভাইরা হয়তো ছিল নাকি জানিনি, যদি থেকে থাকে দেখবে হয়তো।
তো যাই হোক, ক্যারাম বোর্ড খেলা হচ্ছে, একদিকে ক্যারাম বোর্ড হচ্ছে, ক্যারাম বোর্ড যেখানে খেলা হচ্ছে বেশ কতগুলো মানুষ ক্যারাম খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, আর কিছু মানুষ গোল করে তারা ঘিরে দাঁড়িয়ে আছে, ক্যারাম বোর্ড চলছে। একদিকে চলছে জলসা, আর একদিকে চলছে মেলা। বিরাট বড় একটা মাঠেতে প্রচুর দোকান দিয়েছে, নাগলদোলনা, জাম্পিং, চরকি দোকান, একাধিক দোকান, কাপড়ের দোকান, পানের দোকান, কোরআন শরীফের দোকান, বাদামের দোকান, চায়ের দোকান, পাঁপড়ের দোকান, আইসক্রিমের দোকান, কি দোকান নাই, গোটা একেবারে মাঠ পুরো ভর্তি করে দিয়েছে। খরিদ্দার আসছে, কাস্টমার আসছে, যেখানকার কাস্টমার সেখানে পৌঁছে যাচ্ছে। কিছু কাস্টমার এলো জলসার মাহফিলে এসে বসলো, কিছু কাস্টমার গেল ক্যারাম বোর্ডের আড্ডায়, ওখানে গিয়ে দাঁড়িয়ে গেল। কিছু কাস্টমার এলো পুরো সোজা একেবারে বল খেলার মাঠেতে গিয়ে ওই যেখানে আপনার কি বলে নাগলদোলনা ঘুরছে বা চরকি চলছে বা যেখানে অশ্লীল পরিবেশ তৈরি হচ্ছে সেখানে গিয়ে কিছু কাস্টমার ঢুকে গেল। সব থেকে বেশি কাস্টমার ছিল কোথায় জানেন? ওই বাজারে, যেখানে আপনার কি বলে নাগলদোলনা, চরকি, জাম্পিং, প্রচুর দোকান, সেখানে সব থেকে বেশি কাস্টমার। আসলে কিন্তু সবাই মুসলমান, কিন্তু জায়গা ভাগ করে নিয়েছে, যে যার জায়গায় সে তার, কথা বলছেন না কেন আপনারা, সে তার জোরে বলো চলে যাচ্ছে, যে যার জায়গায় চলে যাচ্ছে। তার মানে এখান থেকে আপনি কি বুঝতে পারলেন? কাস্টমার যে জিনিসটা নেবার সেটা ঠিক নিয়ে নেবে, কিন্তু সবাই মুসলমান। এই জন্য রাসূল এই হাদিসের মধ্যে বললেন, তুমি যদি মুমিন হও তুমি কিন্তু ভালো কাজটাই তুলে নেবে। তুমি ওই যখন ভালো কাজটা করে নেবে, ভালো কাজটা যখন তুলে নেবে, তোমার মধ্যে আলাদা একটা অনুভূতি আসবে, মজা আসবে। আর যদি তুমি অসৎ কাজের সঙ্গে যদি জড়িয়ে যাও, ব্যতীত হয়ে আল্লাহর দিকে ফিরে আসবে, দুটো কথা তুমি মেলাবে, দুটো মেলাতে পারলে তুমি বুঝতে পারবে ফান্তা মুমিনুন, অতঃপর সেই হবে মুমিন। এই জন্য কেউ ক্যারাম বোর্ডের আড্ডায়, কেউ দেখবেন জলসার জায়গায়, কেউ দেখবেন দোকানে বাজারে, যে যার জায়গা ভাগ করে নিয়েছে। আসলে বাবাজি কিন্তু সবাইকে জিজ্ঞাসা করেন, সবাই বলবে মুমিন, সবাই বলবে ঈমানদার, কথা ঠিক কিনা বলেন? কিছু কথাই বলছেন না কেন আপনারা? ওদেরকে গিয়ে যদি বলা হয় তুমি ঈমানদার, যে ক্যারাম বোর্ড খেলছে সেও বলবে আমি ঈমানদার, বলবে না? আমার পাকা ঈমান আছে বলবে কি বলবে না? কথা বলেন। যে দোকানে বসে আছে সেও বলবে পাকা ঈমানদার। যে ময়দানেতে গিয়ে দোকানি সময়টাকে নষ্ট করলো, 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা যতক্ষণ ধরে ঘুরে বেড়ালো, দোকানি বসে বসে দোকানি বাজারে ঘুরে ঘুরে কাটিয়ে দিল, সেও বলবে কিন্তু ঈমানদার। আবার যে জলসা শুনছে সেও বলবে আমি মুসলমান, ঈমানদার। আসলে সবাই ঈমানদার নয়। রাসূল বলছেন ভালো কাজ যার মধ্যে পাওয়া যাবে, আর এই ভালো কাজের অনুভূতি তার মধ্যে আসবে। কথা বুঝতে পারছেন? কিন্তু যে ক্যারাম বোর্ড খেলছে, জলসার রাতে ক্যারাম বোর্ড খেলছে, সেও কিন্তু বলবে আমি পাকা ঈমানদার। আসলে ও যে ঈমানদার বলছে না, ওর কথার সঙ্গে মাতালের কথা কিছুটা মিলে যাচ্ছে। কথা বলছেন না কেন? মাঝে মাঝে কিছু মাতাল দেখবেন আপনাদের গ্রামে যখন এসে পৌঁছায়, মাঝে মাঝে কিছু মাতাল দেখবেন যখন এসে পৌঁছায়, এই যে রাস্তার উপর দিয়ে যখন আসবে রাত 12টা 1টা 2টোর সময়, যখন টলতে 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 যখন গ্রামের মধ্যে এসে পৌঁছাবে, এসে দেখবেন গ্রামের পরিচিত কিছু, তার এলাকার কিছু পরিচিত কিছু মানুষদের নাম বলবে, নাম বলে বলবে দেখ আমি মাতাল হতে পারি, তোরা যেন আমাকে খারাপ ভাবিস নি, মদ কিন্তু কারোর পয়সাই খাইনি, নিজে ইনকাম করে খায়, সুতরাং মাতাল আমি হতে পারি কিন্তু ঈমান আমার পাকা। কিরম কিছু মাতাল আছে, এরাও বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বলে।
আসলে ও কিন্তু ঈমানদার, ও কিন্তু ঈমান আমার পাকা বলে দাবি করছে। তাহলে ঈমান পাকা এটা সবাই দাবি করছে, কিন্তু হাদিস কি বলছে? রাসূল বলছেন না, যে মুমিন হবে, যে ঈমানদার হবে, তার ভালো কাজের আর মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে, মজা আসবে, আর অসৎ কাজে সে ব্যতীত হবে, দুটো কথা মেলাবে। ফাআনতা মুমিনুন, অতঃপর সে হবে একজন মুমিন, সে হবে একজন মুমিন। কে? রাসূল বলছেন সেই হবে মুমিন কে? যার মধ্যে এই দুটো লক্ষণ বোঝা যাবে, এই দুটো লক্ষণ পাওয়া যাবে, কিন্তু সবাই ঈমানদার নয়। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস দিয়েছেন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসাদদুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ সুন্দর করে বললেন, নিশ্চয় মদ আর নিশ্চয় শয়তান মদ আর জুয়া দ্বারাই মানুষের মধ্যে শত্রুতা, বিদ্বেষ সঞ্চার করতে চায়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, নিশ্চয় শয়তান মদ আর জুয়া দ্বারা মানুষের মধ্যে বিদ্বেষ সঞ্চার ঘটাতে চায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? সুন্দর করে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বললেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন, কি বললেন? ওয়া ইয়াসাদদুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাওয়াত ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে পরে কি বললেন? যে তারা এই মদ আর জুয়া দ্বারা শয়তান বিদ্বেষ সঞ্চার ঘটিয়ে তারা আমার জিকির থেকে, নামাজ থেকে মানুষকে মুখ ফিরিয়ে নিতে চায়, ঘুরিয়ে নিতে চায়। আল্লাহ বলছে, ফাআল আনতুম মুনতাহুন, তোমরা কি তা থেকে বিরত থাকবে না? তোমরা কি তা থেকে দূরে থাকবে না? কোরআন আপনাকে সব শিখিয়ে দিয়েছেন, সব বলে দিয়েছেন। বড় আফসোস, এত জলসা হওয়ার পরে, এত মাহফিল দেওয়ার পরে মুসলমানের ছেলেদেরকে এখনো পর্যন্ত ঢোল গান বাজনা বাজিয়ে মদ খেয়ে তাদেরকে এখনো পর্যন্ত পিকনিক করতে হয়। আফসোস, অন্য কিছু না। এই জন্য বাবাজি আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবার সঙ্গে তোমরা মিশবে না। কার সঙ্গে মিশবে? মান আহাব্বা লিল্লাহি ওয়া গাবাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী সুন্দর করে বললেন, বন্ধুত্ব যদি কারোর সঙ্গে করতে হয়, ভালোবাসা যদি কারোর সঙ্গে তৈরি করতে হয়, মনে রেখো আমি রাসূল বলি, বন্ধুত্ব হবে আল্লাহর জন্য। এমন একজন মানুষের সঙ্গে ওঠা বসা করবে যে মানুষটার কানেকশন, যোগাযোগ, সম্পর্ক স্বয়ং আল্লাহর সঙ্গে হয়ে গেছে। মাইক একদম ভালো হয় না, প্রেসার দিতে হচ্ছে, প্রচুর প্রেসার দিতে হচ্ছে। একটু এটাকে কমান না, একটু আপনার কি বলে মিক্সচারটাকে কমিয়ে দেন, একটু বাইরের টোনটা দেন, মেশিনের টোনটা দেন। আমি খুব প্রেসার দিয়ে আওয়াজ বার করছি, কষ্ট হচ্ছে। আমি এমনি খুব বেশি চেঁচাই না। ও আপনি তো পুরানো লোক গো, এ তো চেনা লোক। আসলে এক একটা বক্তা এত চিৎকার মেরে ওয়াজ করে না, সব কমিয়ে দিচ্ছে ভয়। আমি খুব বেশি চিল্লাইনি। আসেন খেয়াল করেন বাবাজি, যে কথা বোঝাতে চাইছিলাম, রাসূলুল্লাহ কি বললেন সুন্দর করে আমার নবী জানালেন। এই তো কত সুন্দর হচ্ছে, সুন্দর করে আমার নবী বললেন, বন্ধুত্ব হবে আল্লাহর জন্য। তোমরা এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করো, এমন মানুষের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো যে মানুষটার সম্পর্ক, কানেকশন, যোগাযোগ আল্লাহর সঙ্গে হয়ে গেছে। চোরে বলতে পারেননি? শরীর খারাপ নাকি আপনাদের? বলছি শরীর খারাপ নাকি? নাকি না দিনের বেলা রোজা ছিলেন? নাকি না শুধুমাত্র নিয়ম মেনটেন করতে এসেছেন? না, একটু দরুদ শরীফ পড়বেন, পড়লে লস নেই, লাভ আছে। হাদিস পাকের মধ্যে এসেছে, একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ তার উপর 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করে।
মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার নবী বলছে আল্লাহ তার উপরে খুশি হয়ে গিয়ে 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে থাকে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? যেন সুবহানাল্লাহ বলবেন, দরুদ শরীফ পড়বেন, এতে কোনো লস নাই, এতে লাভ আছে। জি, এই যে একটা বছর কেমন যাবে আমরা কেউ জানি না, আমরা দরুদ শরীফ পড়ে কাটাবো, দরুদ দিয়ে স্টার্ট করছি। জি, আল্লাহর নাম নিয়ে স্টার্ট করছি, রাসূলুল্লাহর হাদিস দিয়ে স্টার্ট করছি, দরুদ শরীফ পড়ে কলেমা শরীফ পড়ে আমরা স্টার্ট করছি। এতে আমাদের লাভ আছে, লাভ না লস? লাভ আছে। আসেন এবার আমি আপনাদের কি বোঝাতে চাইছিলাম, এই জন্য মানুষ সোহবতে খারাপ হয়ে যায়। যে যার সঙ্গে অনুসরণ করবে তাকে মানুষ সেইভাবে চলবে। এই জন্য রাসূল বললেন, সুন্দর করে বললেন, হাদিস পাকের মধ্যে আল্লাহ নবী বললেন, তোমরা বন্ধুত্ব করবে সেটা হবে আল্লাহর জন্য। কারোর সঙ্গে যখন ওঠা বসা করবে, কারোর সঙ্গে যখন সুসম্পর্ক রাখবে, সেটা হবে আল্লাহর জন্য। আসলে সে কিন্তু বাবাজি আমার আল্লাহর সঙ্গে যোগাযোগ রেখেছে নাকি এটা দেখে নেবে। বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, সত্যতাও হবে আল্লাহর জন্য। যদি কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করো সেটাও হবে আল্লাহর জন্য। একটা মানুষ মদের সঙ্গে সম্পৃক্ত, একটা মানুষ জুয়ার সঙ্গে সম্পৃক্ত, একটা মানুষ অন্যায় কাজের সঙ্গে ইনভলভ, সুতরাং তার সঙ্গে আপনি সম্পর্ক ছিন্ন করবেন, সম্পর্ক আপনার রাখবেন না, এটাও কিন্তু হবে আল্লাহর জন্য। কাউকে কিছু দান করবেন, কাউকে কিছু দেবেন, কাউকে কিছু দান করবেন, সেটা কম হোক আর বেশি হোক, সেটাও হবে আল্লাহর জন্য। দান করা থেকে বিরত থাকবেন, দূরে থাকবেন। কোন অন্যায় কাজ হচ্ছে, যাত্রা হচ্ছে, ফাংশন হচ্ছে, মণিমেলা হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, সেই কাজগুলো থেকে দূরে থাকবেন, সেই জায়গা থেকে আপনি দূরে থাকবেন, সেখানে দান দেওয়া থেকে আপনি দূরে থাকবেন, সেটাও হবে আল্লাহর জন্য। যদি আপনি এইভাবে চলতে পারেন তবেই মনে রাখবেন আপনি একজন প্রকৃত ঈমানদার। আর যদি মনে হয় ফজরের নামাজ পড়ে যাবার সময় একবার জি পল্টু ভাইয়ের দোকানে গিয়ে বসি, পল্টু ভাই এই নতুন লটারির দোকান করেছে, এখন ফজরের নামাজ পড়ে পল্টু ভাইয়ের দোকানে গিয়ে বসে বলছে, ভাই ব্যবসা কেমন চলছে বলো। কিছু বুঝতে পারছেন? কে বলছে? নামাজি। কাকে বলছে? যে লটারির দোকান করেছে তাকে। এখন লটারির দোকানদার সে বলছে, ভাই খলিল ভাই আর বলবেন না, দোকান মাশাআল্লাহ ভালোই চলছে, আল্লাহর নাম নিয়ে শুরু করেছি। এত চিল্লাচ্ছে কেন? আখিরি জামানা, খুব কঠিন সময়, কটাকে ঠান্ডা করবেন। ওই জন্য মাঝে মাঝে বলছি জলসা একটু কমিয়ে দেন, খুব বেশি জলসা দেওয়ার দরকার নাই। কেন বেশি জলসা দেবেন, বেশি বক্তারা মারপিট করবে। মারপিট করা বক্তা দেখছিলেন আপনারা? এই কথা কিছু বোঝেন না। বলছি মারপিট করা বক্তা দেখেছেন? কোথা থাকেন আপনারা? খালি কাটারিটা নিয়ে যদি উঠতো ঝামেলা মিটিয়ে যেত। কিছু বোঝেন জানো তো? ও জানে জলসা একটু কমিয়ে দেন। আদব কায়দা, শিষ্টাচার, আন্তরিকতা, ভালোবাসা, সিস্টেমটা নবিয়ানা নাকশালি আসার চেষ্টা করেন। দরকার হলে জলসা একটু কমিয়ে দেন, আপত্তি নেই। 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। 1 ওয়াক্ত নামাজ যদি বাই চান্স কাজা হয়ে যায় সেটাকে ঘুরিয়ে পড়ে নেন, ছেড়ে দেবেন না। হকের পথে থাকেন, হারাম খাদ্য থেকে দূরে থাকেন, ইনশাআল্লাহ কাজ হবে। কি বলছি বুঝতে পারছেন? আর কি হবে খামাখাই? ওদিকে যদি একটা বিরাট লাইটিং করে বড় একটা আপনার কি বলে সেই
মনে আপনার কি বলে নাগলদুন্না দিয়ে, চোরকি দিয়ে, জাম্পিং দিয়ে অশ্লীল পরিবেশ যদি তৈরি করা হয়, তাহলে জলসা দিয়ে লাভ কি হলো ভাই? একটু আগে বলছিলাম না, চা যদি এমনি খান ভালো জিনিস, যদি বলেন একটু পেচ্ছাপের ছিটা মেরে খাবো তো কেমন জিনিস? কথা বলছেন না কেন? পেচ্ছাপের ছিটা মেরে খেলে খারাপ না হারাম? হারাম হয়ে গেল। তো শুধু শুধু কেন চা পাতা খরচা করবো? কথাই এরা বুঝে না, বুঝতে পারছেন বলেন? শুধু শুধু চা পাতা খরচা করাটা লস নয়? শুধু শুধু কেন চা পাতা খরচা করবো? চিনি খরচাটা কেন করবো? ডাইরেক্ট পেচ্ছাপই খাবো। এর কিছু বোঝে না। পেচ্ছাপের ছিটা মেরে খাওয়ার থেকে ডাইরেক্ট পেচ্ছাপ খাওয়া ভালো নয়? হ্যাঁ না কিছু বলছেন না কেন? পেচ্ছাপের ছিটা মেরে হালাল জিনিসকে হারাম করে খাওয়ার থেকে ডাইরেক্ট হারাম খাওয়াই তো ভালো। শুধু হাসছে, হ্যাঁ না কিছু বলছেন না কেন? ঠিক না ভুল কিছু একটা বলেন? হ্যাঁ, তো পেচ্ছাপের ছিটা মেরে যদি খাওয়া হয়, সে দুধের ওপরে হোক আর চায়ের ওপরে হোক, সেটা তো হারাম হবে। তার থেকে সরাসরি যদি পেচ্ছাপ খাওয়া হয় তাহলে হারাম খাওয়া হলো, তাহলে চা পাতাটা লস হলো না, আর চিনিটা লস হলো। সেই যখন ফাংশন বন্ধ করেছেন, সেই যখন যাত্রা বন্ধ করেছেন, সেই যখন আপনার কি বলে মণিমেলা বন্ধ করেছেন, তাহলে জলসাকে সামনে রেখে নাগলদুন্না দিয়ে, চোরকি দিয়ে বাজার বসিয়ে অশ্লীল পরিবেশ তৈরি করার, সেটাও তো নোংরামো বাড়িয়ে দিয়ে জাহান্নামের রাস্তা ক্লিয়ার করেছেন। তাহলে এই হারাম কাজ যখন করবোই, তাহলে জলসা দিয়ে করবো কেন? ডাইরেক্ট ফাংশন দিয়ে পেচ্ছাপ খেয়া ভালো। কথা বলছেন না কেন? শুধু শুধু চা পাতা খরচা কেন করবো? এই লোকগুলো কি বলো দেখি, এই যে আমি বলছিলাম না, সব মন টন শুকিয়ে গেছে এদের। কি 24 সাল কাটাবে, খালি চিন্তা করছে এনআরসি হবে নাকি। ও হবে ইনশাল্লাহ, টেনশন করতে হবে না, ইনশাল্লাহ হবে। বলি এত ভাবছেন কেন? ইনশাল্লাহ হবে, হবে, চিন্তা করছেন কেন? তবে একটা কথা শুনতে রেখে দেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হয়ো না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মুমিন হলে আপনাকে চিন্তা করতে হবে না, আর মুমিন না হলে আপনাকে টেনশন করতে হবে। কারণ মুমিনের দায়িত্ব কে নিয়েছে? জোরে বলো আল্লাহ। চলেন ভাইরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম, এই জন্য সৌবতটা আপনাকে দেখতে হবে, আপনাকে হিসাব করে চলতে হবে, না হলে কিন্তু আপনি সোজা পথের দিকে ধাবিত হতে পারবেন না। শুধু মুখে দাড়িটা রেখে দিলেই কিন্তু ইসলাম মানা হলো না, কমপ্লিট না, কমপ্লিট না। বড় জুব্বাটা পরে নিলেই কিন্তু কমপ্লিট না। এই সার্কেলটা অনেক বড় আছে, গন্ডিটা অনেক বড়, আপনাকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে, না হলে আপনি ধ্বংসের দিকে এগিয়ে যাবেন। আজকে তাই আমি কিতাবের মধ্যে পড়ছিলাম, আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা নবীর কথা আপনাদের জানা আছে। ঈসা নবীর নাম কি আপনারা শুনেছেন? চাপ বাবা, কিছু একটা বলছেন না কেন? ঈসা নবীর নাম আপনারা শুনেছেন? ঈসা নবীর মাজার কোথায় বলেন? ঈসা নবীর মাজার ফিলিস্তিন। ওই জন্য চাচাগুলো বলছে আমরা উত্তর দেবো না, যা হবে ফার্স্ট বেঞ্চির উপর দিয়ে যাবে। এই কথা বলেন না কেন? ওই জন্য পেছন দিকের চাচা কোনো উত্তরই দেয় না, নাকি না ঠান্ডা লেগেছে চাচা উঠে পড়ছে, উঁচু হয়ে বসেছে, মানে প্রচুর ঠান্ডা লাগছে। আমি বুঝতেই পারছি প্রচুর ঠান্ডা লাগছে। এখন নিচে খড় বিছিয়েছো? খড় বিছাওনি? হায় হায় হায়, তুমি কি শুনুনি গদির ওপরে তক্ত বস? গদির ওপরে তক্ত বস শুনুনি? একটু খড়টর বিছিয়ে দিতে হবে তো, এত ঠান্ডায় হয়। হ্যাঁ, আমাদের কি ঠান্ডা লাগছে, আর বুড়ো লোকেদের ঠান্ডা লাগবে না? যাক, ঈসা আসলামের কথা বলছিলাম, তাই তো নাকি?
তাহলে আর বলবো না, না 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 আর বলা যাবে না, চাঁদাপত্রর ব্যাপার আছে। না না ঠান্ডায় উড়ে যাচ্ছে সব। না না হ্যাঁ ঠান্ডায় জড়া হয়ে যাচ্ছে। কি চাচা ঠান্ডা লাগে না? একবার তাকবীর দেন, নারে তাকবীর। হ্যাঁ শেষকালে গোলমাল করে ঈসা নবীর মাজার বলছে ফিলিস্তিন। কথা বুঝতে পারছেন? কারণ ফিলিস্তিনি লড়াই চলছে আর বারে বারে হুজুরদের মুখে ওয়াজ শুনছে যে ফিলিস্তিনের জমিনে একাধিক নবী আলাইহিস সালামের মাজার আছে। ঈসা নবীর মাজার কোথা হবে? হ্যাঁ বাহ সুন্দর বলেছে তো, একদম ঠিক। তবে সব জানে তো মাশাআল্লাহ, তাড়াতাড়ি বলতে গিয়ে হয়ে গেছে। হ্যাঁ কথা ঠিক। একবার তাকবীর দেন না, নারে তাকবীর। এই পেছন দিকের লোকগুলো তাকবীরও দেবেন না, সামনের লোকের আশা করছেন যা হবে ওদের উপর দিয়ে চালাবেন। কি আশ্চর্য বলো দেখি, একটু জোরে দেন না, নারে তাকবীর। এই পেছন দিকের ভাইরা একটু জোরে দেন না, নারে তাকবীর। চাপ বাবা, কিছু লোক যেন চুপ করে বসে আছে, যেন মনে হচ্ছে আমি আমার আব্বাকে ডাকছি। কি লোক বলেন দেখি, আমি কাকে ডাকছি ভাই? নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, এই আল্লাহর নামে ডাকছি, আল্লাহর নামে নারা চলছে। তো এটা বললে কোনো সমস্যা আছে বাবা? আল্লাহকে ডাকলে সমস্যা কিছু আছে? আল্লাহর নামে নারা দিচ্ছি, সমস্যা আছে? তো সবাই মিলে দেন না একবার সমস্বরে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে একবার দেন না, নারে তাকবীর। এই কেউ ফাঁকি মারেননি তো? মারলে বিপদ। কেন বলেন দেখিনি? এ কোনো এসডিও নয়, বিডিও নয়, চেয়ারম্যান নয়, কোনো নেতা নয়, এমএলএ নয়, এমপি নয়, জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক, সবের মালিক, যিনি ভিতরের কথা আসলে শুনতে পান, মনের কথা যিনি জানতে পারেন, মনের ভেতরের কথা, মনের কথা, মনটা আপনার কি বলছে সেই খবরটা পর্যন্ত যিনি রাখে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। তিনাকে ডাকছি। কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। সেই আল্লাহকে ডাকছি, একটু সবাই মিলে আওয়াজ করে দেন না, নারে তাকবীর। পেছন দিকে কেউ ফাঁকি মারবেন না, সবাই মিলে দেন। ফাঁকি মারলে নিজেদের লস, আমার আল্লাহর কোনো ক্ষতি নাই, আমাদের নিজেদের ক্ষতি হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠলে ডান দিকে জিভ ঘুরিয়ে দিতে পারে, বাঁ দিকে ঠোঁট ঘুরাতে পারে, বান্দাকে উঠাতে পারে, পারে কি পারে না? ছোট্ট একটা মিনি স্ট্রোক দিতে পারে কি পারে না? ছোট্ট একটা প্যারালাইসিস দিতে পারে কি পারে না? আল্লাহ করে দিতে পারে অচল। চলে সেই আল্লাহকে ডাকছি, সবাই মিলে একবার দেন। কেউ ফাঁকি মারবেন না, একবার আওয়াজ দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামাত, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, যাদবপুর গ্রামের বাৎসরিক সালে সওয়াব। নারে তাকবীর। মাশাআল্লাহ। একটু হলো নাকি? একটু চার্জ হয়েছে? একটু হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, একটু চার্জ বেড়েছে। কি বলেন? একটু চার্জ বেড়েছে, মানে মাঝে মাঝে ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছিল, তাই না? হ্যাঁ একটু ডাউন হয়ে যাচ্ছিল মাঝে মাঝে, কথা ঠিক। আসলে ডাইনামার প্রবলেম মনে হচ্ছে, তাই না? ডাইনামার প্রবলেম, কথা বুঝতে পারছেন। ওই জন্য মাঝে মাঝে একটু চার্জ দিয়ে দিতে হচ্ছে। মাশাআল্লাহ, শীতের রাত, ঠান্ডার রাত, অনেক মানুষ আলহামদুলিল্লাহ। চলেন সামনে আসেন এবারে। এই আর নাই, পরে হবে, দেরি হবে, অনেক দেরি হয়ে যাবে। চাঁদা তুলতে কত সময় লাগে জানো? তুমি খাতা নিয়ে এসো। আসেন, সর্বপ্রথম কে দেবেন বলেন? সর্বপ্রথম কে পয়সা দেবেন বলেন? চাঁদা তোলা হয়ে যাক, তারপরে না হয় বলবো। বললে পালাবে, আগে পয়সা উঠে যাক। এই তো চাঁদা তোলা হয়ে গেলে হবে।
আসেন, সর্বপ্রথম কে দেবেন বলেন? চাঁদা দিলে লস না লাভ? আর আওয়াজ নেই, দেখছেন অবস্থা। বলছি চাঁদা দিলে লস না লাভ? লাভ আছে না? মাশাআল্লাহ ভাই, এই পয়সা দিচ্ছিলেন, বলেন সর্বপ্রথম কে দেবেন? 1 বছর পরে, 365 দিন পরে। আলহামদুলিল্লাহ। কোনটা বলেন তো? হাজি সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। লেখেন, খাতায় লেখেন ভাই, এই সামনে আগে। কই খাতা কই?